ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট চেকআউট পেজ কাস্টমাইজেশন। চেকআউট পেজে অনেক সময় স্কিপ টু ডিফাইন অ্যাড্রেস এই ধরনের অ্যাডিশনাল অনেক ফিল্ড থাকে। এছাড়াও অনেক ফিল্ড থাকে সামনে কোনো ভিডিওতে। সব ফিল্ডগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটি দেখব। তবে এখন আমাদের আপাতত এই ফিল্ডটা আমরা কিভাবে রিমুভ করতে পারি অথবা এর কন্ডিশন চেঞ্জ করতে পারি সেটি দেখব। এটার এটার হচ্ছে মূলত ৩ রকম সেটিং থাকে কমন। একটি হচ্ছে আপনি যদি এখানে চিহ্ন দিয়ে রাখেন তাহলে এটি অন হবে। আর যদি আপনি আরেকটা সেটিং করে রাখেন সেটি হচ্ছে অটোমেটিক্যালি কাস্টমার এই পেজে যখন আসবে সেটি এমন ওপেন অবস্থায় দেখতে পারবে। আরেকটি হচ্ছে আপনি পুরোপুরি হাইড করতে পারেন এই অপশনটি। তো এখন আমাদেরকে এটি হাইড করতে হলে যেতে হবে অ্যাডমিন ড্যাশবোর্ডে। অ্যাডমিন ড্যাশবোর্ডটি আপনাদের কাছে লগইন থাকলে অ্যাক্সেস থাকলে আর কি লগইন অ্যাক্সেস দিয়ে লগইন করে নেবেন। এরপরে আসবেন ও কমার্স। ও কমার্সে এখানে ক্লিক মানে ও কমার্সটা এখানে ওপেন করে নিয়ে আপনার হচ্ছে সেটিং এ যেতে হবে মূলত। যেমন এক্সপ্যান্ড করে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে সেটিং অপশন, এখানে যেহেতু আমরা শিপিং এর অপশনে কাজ করব এখানে শিপিং এ ক্লিক করতে হবে। এরপরে এখানে কোনো অপশন তেমন দেখা যাচ্ছে না। এখানে এই যে শিপিং এর জন্য আলাদা আবার একটি সেটিং দেওয়া আছে নিচে, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। যদিও এখানে অনেক ধরনের অ্যাড আসে, তো অ্যাডগুলোর মধ্যে আপনারা এটা খুঁজে নেবেন। তো এরপরে এখানে আসার পরে কিছু টিক চিহ্নর অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই যে এই তিনটা ফিল্ড নিয়ে আমরা কাজ করব। আমাদের হচ্ছে এক এক কাজের জন্য যে তিনটা আপনাদেরকে আজকে শুরুতে বলছি একেবারে যে হচ্ছে হাইডও করে রাখতে পারবেন আপনারা। এখানে যে মিডিলে যেটি আছে এটি আপনার অফ অবস্থায় থাকবে, আর প্রথমটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনাদের অন অবস্থায় থাকবে। আর একেবারে লাস্টে যেটা আছে সেটা সিলেক্ট করলে এটি পুরোপুরি অফ হয়ে যাবে, যাতে আপনার এটি আর শো না করে। আপনারা ফোর্স করে দেবেন যদি প্রয়োজন না হয়, দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে আপনারা রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনাদের কোনটি প্রয়োজন, এরপরে আপনাদের মতো রাখতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।